ইকোনমিক্যালি উইকার সেকশন বা আর্থিকভাবে দুর্বল জাতি। এসসি এসটি ওবিসি কোটার বাইরেও জেনারেল ক্যাটাগরিকে বিভক্ত করা নতুন কোটা, যার নাম ইডব্লিউএস। অর্থাৎ এখন জেনারেলরাও অন্যদের মতো রিজার্ভেশনের সুবিধা পাবে। কেন্দ্রীয় সরকারের তরফে বর্তমানে ইডব্লিউএস ক্যাটাগরিদের চাকরি, পড়াশোনা বা অন্যান্য ক্ষেত্রে 10%-এর বেশি রিজার্ভেশনের সুবিধা থাকছে। জেনারেলদের জন্য এটি একটি দারুণ সুযোগ। আগে ইডব্লিউএস অফলাইনে অ্যাপ্লাই করতে হতো, এতে সময় অনেক বেশি লাগতো ও অনেক অসুবিধার সামনাসামনি হতে হতো। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের জাতি শংসাপত্র পোর্টাল থেকে অনলাইনে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই শুরু হয়েছে। আবেদনের বিস্তারিত প্রক্রিয়া আজ আলোচনা করব। নমস্কার, মেঘা অনলাইন ডিজিটাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ইডব্লিউএস কারা কারা আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্ট লাগবে, ফ্যামিলি ইনকাম কতর মধ্যে হতে হবে, ফিল আপ করা ফর্ম কোথায় জমা দিতে হবে, সার্টিফিকেট কতদিনে পাওয়া যাবে ও অ্যানেক্সাস এ এবং বি কিভাবে ডাউনলোড করবেন, সমস্ত ভিডিওটি মন দিয়ে দেখুন। কেবলমাত্র জেনারেল ক্যাটাগরির প্রার্থীরাই ইডব্লিউএস কোটার জন্য আবেদন করতে পারবে। আবেদনকারীর ব্যক্তিগত ও পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম হতে হবে। প্রার্থীর বা তার পরিবারের জমির পরিমাণ 5 একরের কম থাকতে হবে। শহরের বসবাসকারী প্রার্থীদের ক্ষেত্রে আবাসিক ফ্ল্যাট 1000 বর্গফুটের কম হতে হবে। প্রার্থীর বা তার পরিবারের বিপিএল কার্ড বা দারিদ্র্যসীমার নিচের বৈধ কার্ড থাকতে হবে। এবার আসছি আবেদনকারীকে কি কি ডকুমেন্ট আবেদন করার সময় সঙ্গে রাখতে হবে এবং আবেদনের হার্ড কপি জমা দেওয়ার সময় কি কি ডকুমেন্টের জেরক্স কপি সঙ্গে দিতে হবে। আবেদনকারীর 3 কপি পাসপোর্ট সাইজ ফটো, যার মধ্যে একটি অ্যাটাস্টেড কপি থাকতে হবে। জন্ম শংসাপত্র বা মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, প্যান কার্ড নিজের এবং মাতা পিতা উভয়েরই দরকার, আধার কার্ড, ভোটার কার্ড নিজের ও মাতা পিতার উভয়ের, ম্যাজিস্ট্রেটের এফিডেভিট, জমির কাগজ যেমন দলিল বা খতিয়ান। অ্যানেক্সাস এ এবং বি আপনি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া ভিডিওর ইনকাম সার্টিফিকেট ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাকে অনলাইন থেকে বের করতে হবে। এবার আসছি আবেদন কিভাবে করবেন। পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যান। সেখানে 3 নম্বর ইডব্লিউএস অপশানে অ্যাপ্লাই ফর ইডব্লিউএসে ক্লিক করুন। স্টেট সেন্ট্রাল চয়েস করুন। এবার ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ব্লক বা মিউনিসিপ্যালিটি এবং অঞ্চল বা জিপি সিলেক্ট করুন। 2 নম্বর কলামে জেনারেল অপশানে নিজের সাবকাস্ট লিখুন। এরপর নিজের নাম লিখুন, বাবার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি ফিল আপ করুন। 7A কলামে আধার নম্বর। এবার ডেট অফ বার্থ, বার্থ প্লেস সঠিকভাবে লিখুন। নেক্সট করে পরের পেজে প্রেজেন্ট অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করুন। আবার নেক্সট করুন। 11 নম্বরে রিলিজিয়ান, 12 নম্বরে জেন্ডার লিখুন। পরবর্তী কলামে 2 জন প্রতিবেশীর নাম লিখুন। যদি আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে 14 নম্বরে নো ক্লিক করুন, অন্যথায় ইয়েস করুন এবং কত বছর থেকে এই রাজ্যে বসবাস করছেন তা উল্লেখ করুন। এবার নেক্সট করে পরের পেজে এগিয়ে যান। নিজের ছবি আপলোড করুন। 16 নং কলামে আপনি ইনকাম ট্যাক্স পে করেন কি না, ইয়েস অথবা নো লিখুন। 17 নম্বর কলামে পরিবারের বার্ষিক আয়, জমির পরিমাণ, রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, জমি যেগুলো আপনার কাছে আছে তার সম্পূর্ণ বিবরণ সহকারে লিখুন।
এরপর 18 নম্বর কলামে চেকড বা আনচেকড অপশানগুলো দেখে টিক করুন এবং ফর্মটি সাবমিট করে দিন। অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করুন এবং সাবমিট করা কপি প্রিন্ট করে সিগনেচার করে ডকুমেন্ট সহ বিডিও অফিসে জমা করুন। নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে এসডিও এবং তারপর এডিএম এর অ্যাপ্রুভ্যাল হওয়ার পর 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই আপনার ইডব্লিউএস সার্টিফিকেট তৈরি হয়ে যাবে। আপনি চাইলে অনলাইন থেকে ইডব্লিউএস সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। এই প্রসঙ্গে বলে রাখি, ইডব্লিউএস সার্টিফিকেট 1 বছরের জন্য ভ্যালিড। যদি ইডব্লিউএস প্রক্রিয়া সম্বন্ধে আরও কিছু জানতে চান তাহলে ওয়েবসাইটে ভিজিট করুন বা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।